এদেশে যদি জামাত থেকে কেউ এমপি হয় 5 বছরে তার একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমবে। আমার কি রাস্তায় এসে লাভ হয়েছে না লস হয়েছে? আমি যদি এমনি 5 বছর কাটাতাম কত টাকা উপায় করতে পারতাম বলেন তো? সত্য কথা বলবো, অসুবিধা কি? আমি নামাজ পড়াতাম জমার, এক জমার নামাজে একটা নামাজে 1 লাখ টাকা। তাই আমি যদি 4 জমা যেতাম, আর নামাজ পড়ালে আর কোনো বেতন নেওয়া লাগে? মানুষ 15-20 হাজার টাকা বেতন পায়, আর এক জমায় দিত 1 লাখ। মাসে যদি 2টাও যেতাম তো 2 লাখ। আমার আর কি করা লাগবে? কিচ্ছু করা লাগবে। এই রক্ত পিচ্ছিল, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাস্তায় এসেছি বুঝে শুনে, কারণ আমি রক্তিলের ব্যাখ্যা পড়েছি যে দেখতে পাচ্ছি যে আমার বাঁচার উপায় নেই। আমি নিজে শুধু জান্নাতে চলে যাব। আমার আহাল পরিবার, কুষ্টিয়া আমার আহাল পরিবার না? আজকে যে আয়াত পড়লাম ওই সূরার ভেতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমার তো মনে হয় কুষ্টিয়া জেলা আমার পরিবার, কারণ আমি বাইরের জেলায় গেলে আমার বাড়ি বলা লাগে না যে আমার বাড়ি ফাটিকা বাড়ি, উনিয়ানে ডাবিরা ভিটা না। বলার আগে কোথায়? কুষ্টিয়া। বলেন বলেন, কুষ্টিয়া আমার আহাল পরিবারের মতো না? আমি নিজে আমল করে কোরআন পড়ে জান্নাতে চলে যাব, আর আপনারা জাহান্নামে যাবেন না, এইটা আমি হতে দেব না। আমি যতদিন আছি বেঁচে চেষ্টা চালাবো আমরা সবাই মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কারা যেন প্রচার করে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা ভণ্ডামি। আপনি যদি না জানেন তো কি ছাতা মানবেন আপনি? এই জন্য জানার নামও ইসলাম, মানার নামও, বলেন বলেন, দুইটাই ফরজ। জানাও যেমন ফরজ, মানাও তেমন কি। আপনি জানেন ইসলামের কোন বিধান কিন্তু মানেন না, আপনার গুনাহ হবে মাত্র একটা, কারণ জানার ফরজ আপনি আদায় করেছেন, মানার ফরজ আপনার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আর আপনি জানেনও না মানেন, ডবল গুনাহগার হবে। কারণ আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ কি মায়ের পেট থেকে জেনে আসে? না, আসে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জেনে এসেছিলেন মায়ের পেট থেকে। তাকে কি দুনিয়া আসার পরে কেউ শিখিয়ে দিয়েছে? ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যখন ইশারা দিয়েছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম যে আমার এই সন্তানকে জিজ্ঞাসা করেন যে এর বাবা কে, হযরতে ঈসা নবী দোলনা থেকে তিনি কথা বলা আরম্ভ করেছিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা। আমি কি? এদিকে তাকান। জরুরি যদি না থাকে পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া, তাছাড়া যাবেন না। যদি ওইটাও জরুরি হয় তো খেয়ে আবার চলে আসবেন তো? জি ঠিক আছে, আসেন। খুব যদি নেশা বেশি লেগে যায় যে আপনি পাগল হয়ে যাচ্ছে, তাহলে 2 টান দিয়ে বসে, একেবারে তো দড়ি বেঁধে রাখা যাচ্ছে না, অন্তত কয়েকটা টান গোপনে দিয়ে চলে। আমি কি বললাম বলেন তো? দোলনা থেকে বাচ্চাকে কেউ শিখিয়ে দিয়েছিল? তিনি কি বললেন যে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, শুধু এতটুকু শেষ করেননি, তিনি বললেন এই জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে নির্দেশও দিয়েছেন আমি যেখানে আছি ওই জায়গাটাই বরকতময় করে দেবে আল্লাহ, এবং আমি যতদিন বেঁচে আছি দুনিয়ায় আমি যেন নামাজ আর যাকাত না ছাড়ি।
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। নবীদের শান মান এটা, যেখানে নবীরা থাকে ওই জায়গাটা বরকত দেয় কে? আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি শুধু বুকে তুলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু তুলে নিতে দেরি, আমার স্তনে দুধ আল্লাহ ভর্তি করে দিয়েছে। আমি ডান স্তন তাকে পান করালাম, বাম স্তন তার মুখে দিলাম, নবীজি মুখ বের করে দিল। একবার, দুইবার, আমি তিনবার চেষ্টা করেছি। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। নবীজি তৃতীয়বারে বললেন, মা হালিমা, তার মানে চোখের ইশারা দিয়েও কথা বলা যায়। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে কথা বলেন না, ওই সময় তিনি চোখের ইশারা দিয়ে বলেছিলেন, মা হালিমা। জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। না লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, এইভাবে ক্লাস করা যায় না। আমি কিন্তু পরে প্রশ্ন করব, যদি জবাব দিতে না পারেন না, না খবর আছে। এইভাবে ক্লাস করে মানুষ, ক্লাসের মতো থাকবে ভাই। একটা তাল উঠছিল না, নষ্ট করে এত কষ্ট করে আমি বাদাল দেই, আর বেদের মেয়ে সে এক ধাক্কায় সব। কে বলেছে আপনারা পানি দিন? আর আমি কি বুড়ো মানুষ যে পানি লাগবে, চা লাগবে? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা কোনো ব্যাপারই। আর এমনি এখন মাহফিলের সিজন। তিনি বাম স্তন মুখ থেকে বের করে দিয়ে বললেন, মা হালিমা, আপনি জোর করলেন কেন? বারবার আমি 3বার মুখ বের করে দিই। আমি তো পান করেছি, আমার স্তন ডান, এটা বামটা এটা আমি জানি। আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার। কুষ্টিয়াবাসী, যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। দিন যত যাচ্ছে, যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার শ্রম হয়। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে। আপনি কি নবীর উম্মত দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম আর আল্লাহ মাফ করে দিল, যে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম? আপনি তো রাসূলের দলে ছিলেন। ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই, আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন। আমার মুসলমান বাংলাদেশে নেই, আমরা যেন ওইরকম না হই। নবীরা এই জন্য যেখানে থাকেন সেই জায়গায় যে বরকতময় হয়ে যায়। হযরতে ঈসা ওই দোলনা থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে। বিশ্ব নবীকে হযরতে হালিমা বলেন, আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম, যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে। যেই গাধা বা খচ্চরের উপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না, শুধু তুলতে দেরি, দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আল্লাহ গাধায় শক্তি সঞ্চার করে দিয়েছেন। বাড়িতে নিয়ে গেলাম, জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি। বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে। খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল, কোনদিন খেজুর ধরে না। নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা রস করছে। যে বকরিতে জীবনে দুধ দেয় না আমারে, নবীজিকে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম, দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন। স্বামী আমার বহন করে নিয়ে এসেছে 2 বালতি দুধ। জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? বলে, হালিমা, কাকে নিয়ে এসেছো? বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি, বরকত আসতে দেরি হয়নি। হযরতে হালিমা তো সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের? হ্যাঁ, কাফের। কারণ নবীজি তো এখনো নবুয়তি পাননি।
ছোট মানুষ। বলেন তো একজন কাফের মহিলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত, এমনকি হযরতে হালিমা বলেন যে ৬টা বছর আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি। যে নবীকে কোল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয়, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান? কোরআনে কারীম জানিয়েছে ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় ভেগে যান, কোথায় দৌড়ান, কোথায় পালাচ্ছেন? যে কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দোলনায় বললেন আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। এটা নবীদের শান, তাদের মর্যাদা। তিনি জানিয়েছিলেন ওই জামানায় যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং যাকাত এটা বন্ধ না করি। তার মানে নামাজ আর যাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র 1 বছর দিয়ে শেষ না, 1 বছর নামাজ পড়ে শেষ না, যতদিন জীবিত আছেন নামাজ মাফ নেই। কথা বোঝা গেছে? যতদিন জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন ইয়াকিন না হয়, তার মানে মরণ না হয়। তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে যাকাতের উপরে থাকা লাগবে। আবাররাম বিওয়ালিদাতি, আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু আবাররাম বিওয়ালিদাতি, বাররুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করা, নেক থেকে শব্দটা এসেছে। ওয়ালিদাতি একালিফ টান আছে কোরআনে, আবাররাম বিওয়ালিদাতি। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি। কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন? জন্মের পরে। হযরতে মারিয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে নিয়ে এসেছে, এই সময় দোলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন। জবাবগুলো কি? আমি কিন্তু যার সন্তান না, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, শুনতেছেন? যতগুলো তাফসীর আমার এই জীবনে আমি পড়েছি, মুফাসসিরিনে কেরাম এর সারমর্ম এটা, কোন অবৈধ মানুষকে আল্লাহ নবুয়ত দেন না, কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাবও দেন না। এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন যেহেতু কিতাব আর আসবে না, সুতরাং নবীদের ওই দায়িত্ব পালন কোন অবৈধ মানুষ, কোন জারজ সন্তান করতে পারবে না। কিতাবওয়ালা হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে। কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াতে একটা ধমক পেয়েছি আমি, উতুল্লিম বাদা যালিকা সানিম। রব্বুল আলামিন বলেন হে নবী, আমার কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো জানিম। জানিম মানে জারজ সন্তান। জানিমের বাংলা অর্থ বদমেজাজি, উগ্র। অনেকগুলো অর্থের ভেতরে এইটাও আছে যে অবৈধ সন্তান ছাড়া জারজ সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য অবৈধ কোন মানুষকে আল্লাহ কোরআনের দিকে নিয়ে আসবে না। আজ আমার মনে হয় বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, বক্তৃতা দিয়ে, কাজকর্ম দিয়ে, আপনি একটু মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা। আমি এটা বলতাম না, কারণ এখন কিছু দেখতে পাচ্ছি। এজন্য আপনার জন্ম হয়তো ভালোই হবে, কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। যদিও অনেকে বলে আমি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বলি না, জামাত ইসলামীকে বলি।
আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এই আয়াতের উপরে কথা বলেছিলাম, ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওই জালেমরা তো সরাসরি আপনাকে মিথ্যাবাদী বলে না, আপনাকে মিথ্যাবাদী বলার কারণে তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। জামাত ইসলামী বাংলাদেশ বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, হেফাজত ইসলাম বলেন, আলেম ওলামা বলেন, এদেরকে যারা বিভিন্ন নাম দিয়ে গালি দেন, আপনি নিজেও জানেন যে না, তারা এই বসে খুশি না। কি কথা বলেন এখন? 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি, ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে। কারণ ওই সময় যারা ছিল তাদের দূরদর্শিতা এই 54 বছর পরে জাতি এখন টের পাচ্ছে। ওই সময় কেন তারা বিরোধিতা করেছিল, ওই সময় কেন এখন আপনি টের পাচ্ছেন না? ভারতের কর গ্রাহ্য করার জন্য চেষ্টা চালিয়েছিল ভারত, ওই সময় থেকে পারে নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ শুধু ভারতে ঢুকে ট্রেনিং নেওয়া দূরের কথা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি গিয়েছিল ভারতে, টিকতে পারেন না, এবার চলে এসেছে। ওই সময় যদি দাড়িওয়ালা মানুষগুলো যেত, ভারত তো একটা দুর্বিসন্ধি নিয়ে আগাচ্ছিল, জীবনও মেনে নিত না, আরো মেরে ফেলতো। ভেতরের কথা ওগুলো আপনাদের দরকার নেই, বাস্তবতা এইটা। যারা ইসলাম পন্থীদেরকে গালি দেন বিভিন্ন, এই গালি তো আমাকে দেন না, আপনি সরাসরি গালি আল্লাহকে দিচ্ছেন। আমি যদি আল্লাহর কথা এখন বন্ধ করে দিই, মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলতাম, আমারে কেউ গালি দিত না, দিত না। এজন্য ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওরা তো অস্বীকার করে আপনাকে না, আপনাকে অস্বীকার করার পাশাপাশি সরাসরি তারা আমি আল্লাহকে অস্বীকার করে। এর পূর্বে বহু নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদের কিছু কাহিনী আপনাকে শোনাই। এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যে তার সাথে ওরা ঠাট্টা বিদ্রূপ উপহাস করে না। তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস পর্যন্ত কষ্ট দিয়েছে, জুলুমের স্টিম রোলার এমন ভাবে চালিয়েছে, মাথার উপরে করাত দিয়ে পোড়াটা ছিঁড়ে ফেলেছে। এমন নবী ছিল দুনিয়ায়, জাকারিয়া আলাইহিস সালাম। তারা সবর করেছে, ফাসাবারু। হে নবী, আপনাকে আমি বলছি, হাত্তা ইযা আতাহুম নাসরুনা, আপনি ধৈর্য ধারণ করে কাজ চালান যতক্ষণ আল্লাহর সাহায্য না আসে। এমন অবস্থায় নবীজি চলে গিয়েছিলেন, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, মাথা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দেরি। আগস্টের 5 তারিখের বিকাল 3টা পর্যন্ত মানুষ একথা 1000 বার বলেছে। এই কথা বলে দেখেন, 6 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি নিজেও বলেছিলাম, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কত দেরি। 14 জন অলরেডি আমার সামনে মরে গেছে, কত দেরি আর তোমার সাহায্য। 3টার পরে শুনলাম যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ যে সাহায্য পাঠিয়েছিলেন, নাকি ওয়াজ করা লাগবে? আমরা নিজেরা দেখেছি। নাই তো জালেমদের মনে এত ভীতি সৃষ্টি করে দিল কে? 2732 জন মানুষ শুধু না, তাম বাংলাদেশের সব মানুষ মরে গেলেও হাসিনা জালেমের কিছুই হতো না। ওর মন যে পাথর দিয়ে তৈরি। কালকে আমার মনে হয় মাগরিবের পরে আলোচনা আছে কুষ্টিয়ায়, ওখানে এই আয়াতটা আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। কিছু কিছু মানুষ এমন শক্ত, পাথরের চাইতেও শক্ত, পাথরও কত কান্নাকাটি করে, ওর চোখে তাও পানি আসে। তো একদিন জীবনে আমার মনে হয় ও কেঁদেছে, যেদিন চলে যাবে ওই বলছে আমার কি অপরাধ, বলছে কি অপরাধ বলে জানে। একজন একটা ভিডিও বানিয়েছে দেখলাম,
ও বলছে যে আপনার অপরাধ কি, মানে আপনার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তোর অপরাধ হচ্ছে তোর জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তোর অপরাধ তোর জন্য লাইলে মজনু মিলন হয়নি। অপরাধ খুঁজে পায় না, ওর অপরাধের কোনো শেষ আসে? ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়াটাই তো অপরাধ। 2732 জন না, 2 লাখের উপরে মানুষ মরে গেলে কিছুই হতো, ম্যানেজ করে ফেলত। কিন্তু এদের অন্তরের ভেতরে ভীতি সৃষ্টি করে দিয়েছে কে? আল্লাহ বলেন, আমি জালেমদের অন্তরে ভীতি তৈরি করি। এমন পালানো পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টে ফেলেছে। আমার মনে হয় দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে এই 24 সালে 5 আগস্ট পর্যন্ত একবারে কোন দেশের এমপি মন্ত্রী একেবারে নেতা খেতা যা আছে সব পালিয়ে যায়। আমি আজও পাইনি, এবার 510 বছর আগে একটা ঘটনা শুনেছিলাম, কলকাতা থেকে পালিয়েছিল লক্ষণ সেন, কিন্তু সবাইকে নিয়ে না, সে একা একা। আরে এমন পালানো পালিয়েছে, রান্ডা বাচ্চা কিচ্ছু নেই। বাইরের দেশগুলোতে যখন মাঝে মাঝে যায় দেখি, আমি তা আগে যে হোটেলে উঠি, যারাই নিয়ে যায় অন্যান্য দেশে আগে হোটেলে তুলে দেয়। সেদিন থাইল্যান্ডেও ছিলাম এক জায়গায়, হোটেলে ওঠার পরে নিচতলায় নামলাম। ওই দেশে তো মানে নামাও দুষ্কার, এতটুকু এতটুকু প্যান্ট এই লোকে এতটুকু প্যান্ট পরলে যে তাকানো যায়, নাউজুবিল্লাহ, চোখ বন্ধ করে থাকার মতো। মানে নিয়ে যায় বাঙালিরা কথা বলার জন্য, বিশেষ করে এই থাইল্যান্ডে সমস্যাটা বেশি, সিঙ্গাপুরেও ঝামেলা। এ দেশে নামার পরে দেখি 2 শয়তান বসে আছে, কোন জায়গায় 3-4 শয়তান বসে গল্প করছে আর চা খাচ্ছে। কি গো আপনারা? হুজুর আমরা আগেই পালাইছি। আপনারা পালালেন কবে? বলছে 3 তারিখে। দেখলাম ভাব ভালো না, আগে চলে যায়, নিজে বাপলে পাবেন। যদি ভালো হয় তাহলে আবার যাবো, কারণ ওদের তো সময় বেশি লাগে না, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে মাত্র। ঢাকায় যেতে কুষ্টিয়া থেকে লাগে 6.5 ঘন্টা 7 ঘন্টা। আমরা এখান থেকে ঢাকা যাবো, ওরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে চলে আসবে বাংলাদেশে তার আগে। চিন্তা করেছিল যে যাই 3 তারিখে রাত্রে ফ্লাইটে চলে যাচ্ছি, যদি দেখি যে আবার অবস্থা ভালো চলে আসবো, আর যদি খারাপ দেখি তা আর আসার দরকার নেই, কারণ যা করে নিয়েছে ওরা মরণ পর্যন্ত ওদের চলে যাবে। আমি যে কথাটা এখানে তুলেছিলাম, এতটুকু মানুষ দোলনা থেকে কথা বলা আরম্ভ করছিল, এতটুকু মানুষের কি কথা বলা সাজে? পৃথিবীর ইতিহাসে এই 3 জনের নাম পেয়েছি আমি। হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের গ্যারান্টি দেওয়ার সময় একটা বাচ্চা কথা বলেছিল মায়ের কোলে, আর জোরাইস নামে এক আল্লাহর ওলির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার সময় বাচ্চা কথা বলেছিল মায়ের কোলে। আর এই যে হযরত ঈসা, পৃথিবীতে আজ পর্যন্ত এই 3 জন কথা বলেছে মায়ের কোলে, তাছাড়া কেউ আজও কথা বলে না। আমি কি দিয়ে কথা বলেছিলাম? রত্তিল দিয়ে। যে আপনি যদি তেলাওয়াত করতে চান কোরআন শরীফ, 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে এটা বুঝতে হবে, 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বোঝেন অতটুকু মানতে হবে। বলেন তো আমরা কোরআন যে যতটুকু বুঝি অতটুকু বাংলাদেশে মানার পরিবেশ এখনো হয়েছে? তাহলে রত্তিল কি হচ্ছে? না, হচ্ছে না। খুব কঠিন কথা না? আপনি রত্তিল এখনো পর্যন্ত শেষ করতে পারেননি, এখনো হাদিসের তো 8-9টা শব্দ আছে। ইকরালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, এরপরে কি? অরত্তিল। অরতাকি মানে উঠতে থাকো, তুমি পড়ো কোরআন শরীফ আর উঠতে থাকো। কিভাবে পড়বা? রত্তিল সহ পড়ো। কোরআনে 3টা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে, কারা, রতালা, তালাওয়া। 3টা শব্দের অর্থ আবিধানিক, পারিভাষিক, এই 4টা বিষয় পাবেন। 1 নাম্বার আপনাকে পড়লেই রত্তিলিল কোরআনা তারতিলা, শুদ্ধ করে পড়া লাগবে। 2 নাম্বারে আপনাকে বুঝতে হবে। 3 নাম্বারে যতটুকু বুঝলেন অতটুকু মানতে হবে। 4 নাম্বারে যারা মানে না ওদের মানার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই কোরআনের ওই রত্তিলের ব্যাখ্যা করতে গিয়ে আজ আমরা এই লাইনে এসেছি যে আমি নিজে শুধু পড়বো সত্য করে, নিজে মানবো, নিজে শুধু বুঝবো না। মানুষ তো মানতে পারে না, তাদের মানার ব্যবস্থা করা লাগবে না? এটা কি ফেরেশতারা করবে? এই কারণে এখন এই রক্ত পিচ্ছিল পথে আমাদের আসা।
না তো কোন ঝামেলার কারণে আমরা এই পথে আসবো? বলেন, আপনি আমার দিকে তাকিয়ে বলেন। অনেকে তো এখন খারাপ বলে যে হ্যাঁ উনি তো ওয়াজ করে খেতেও ভালো ছিল, এই ঝামেলা আসলো কেন? কেন আসলাম? এই রক্তিলের কারণ আমার বাবার যা আছে, আমার যা আছে, আল্লাহর কসম আমি সেই প্রতিষ্ঠানে চাকরি করতাম হাকিস গ্রুপে, আমার কিচ্ছু করা লাগতো না, একেবারে মরণ পর্যন্ত। আমার যদি আল্লাহ 200 বছর হায়াত দিত, কিচ্ছু করা লাগতো, খালি টাকা তুলতাম, খেতাম আর পায়খানা করতাম। কিন্তু এই রক্তিল নিয়ে আমি তো ধরা পড়তাম মরণের পরে। আল্লাহ যাই বলতো পড়ো আর উপরে ওঠো, কিন্তু তার তিলের সাথে পড়ো, আমি ধরা পড়ে যেতাম। কারণ আমি কোরআন বুঝি, শুদ্ধ করে পড়ি, আমি নিজে যতটুকু পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে মানি। খালি আমার জীবন কি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবনই শেষ? আর জীবন নেই আমার? আমার অর্থনৈতিক জীবন নেই? বলেন, আমি যত বড় আল্লাহর ওলি দাবি করি বাংলাদেশে, আমার মাথায় যে টুপি এর ভেতরও সুদ, যত বড় জুব্বা গায়ে দিয়েছি এর ভেতরও সুদ। এখন বলেন যে না আমার হালাল টাকা দিয়ে জুব্বা কেনা, টুপি কেনা সুদ? মানে হ্যাঁ, কারণ এই জুব্বা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়েছে। আমি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। তো এটা বন্ধ করার জন্য কি শুধু মোনাজাত করে শেষ করে দিলে হবে? এটা পরিবর্তনের জন্য চেষ্টা করা লাগবে না? এই জন্যই চেষ্টা এসেছি, দেখি পরিবর্তন করা যায় কিনা। আমি আরাতিল এইটা কিয়ামতের দিন যেন আমি নিজে ধরা খেয়ে না যাই, এই কারণে কিন্তু এ পথে আসা। এ পথ খুব কঠিন, 24 ঘন্টা আতঙ্কের উপরে থাকা লাগে। তারপরও আমরা আছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যেন আমারে ধরা না খাওয়া। আমার মনে হয় একামতের দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, এই রাস্তায় আসে, তারা এই মন নিয়ে আসে যে আমরা আখেরাতে অন্তত বাঁচতে চাই। কথা বলেন। এই জন্য চাই এই বাংলাদেশে শুধুমাত্র 100 জনের 15 জন মানতে পারতো কোরআন শরীফ, তাও পুরা জীবনে না, হয়তো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। জীবন এখনো 7টা আছে, এরপরে আছে সামাজিক জীবন, এরপরে আছে রাজনৈতিক জীবন, এরপরে অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই জীবনগুলো কি আপনি আন্দাজে মন মতো চালাবেন? খালি 2টা জীবন পার করলেন, ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন, আর বাকি 7টা জীবন কে পার করবে? ওগুলো পার করতে হলে কোরআন বাদ দিয়ে পার করলে আপনি জাহান্নামে। বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ অর্থনীতি পালন করে ও জাহান্নামী, ওটা কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ও জাহান্নামী, ওটা কবুল হবে না। এইগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন, তখন তো আপনার রাগ করার কথা না। এরপরও আপনি রাগ করেন কোন কারণে? কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললে, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, মারতে আসবে মুশরিকরা। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি দিন কায়েমের কথা বলছেন, এইটা শুনলে সবচাইতে বেশি, কাবুরা মানে কি? মন খারাপ করা, কাবুরা মানে রাগ করা। সবচাইতে বেশি বিরক্ত হবে তারা যারা মুশরিক। বাংলাদেশে যারা কোরআনের রাজ কায়েম হকে কথা বললে রাজনীতি বলে উড়িয়ে দেন, ধর্ম ব্যবসা বলেন, আপনি কি মুশরিক? কথা কি কড়া হয়ে যাচ্ছে? না না, কিসের কড়া, কেবল শুরু হচ্ছে। আপনার কাছে নামাজের কথা বললে আমি ভাবছি ভালো, রোজার কথা বললে ভালো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা লাগবে এই জমিনে। 500 কোরআনের শরীয়তের বিধান আছে, এগুলো কায়েম করা লাগবে, এটাও ফরজ। এই ফরজের কথা বললে আপনি আমারে বলেন দুনিয়াদার হয়ে গেছে, এতদিন ভালো ছিল, এ রাজনীতি করছে কেন, এ ধর্ম ব্যবসায়ী। আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, ওরা নবীকেও বলতো ধর্ম ব্যবসায়ী। এখানে রত্তিল পড়া লাগবে। এখানে রত্তিল করার জন্য যে 4টা বিষয় বললাম, আপনি মিলান আপনার জীবনে কয়টা আছে। হয়তো শুদ্ধ করে পড়েন, হয়তো আপনি বোঝেন, হয়তো নিজের ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানেন। 4 নাম্বারটা কি? যতটুকু আপনি মানলেন, এটাও যেন মানুষে মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। এটা দায়িত্ব আপনার। আজ বাংলাদেশে 92% মুসলমান আমরা, সবাই যদি এটা ফরজ মনে করে প্রত্যেকের জায়গা থেকে পালন করতাম, 54 বছর আগে বাংলাদেশের দিন কায়েম হয়ে যেত। বলেন বলেন।
হচ্ছে না কেন? কারণ আমরা অনেকেই খালি আলেমদের উপরে ইমামদের উপরে দায়িত্ব দিয়েছি। আমি একবার তাবলিগে গিয়েছিলাম সিল্লায়, যখন হাফেজি শেষ হয় ওই সময়। আমার মনে হয় হালকা মনে আছে, গাজীপুরের এক এলাকায়, এমন এক গ্রাম্য এলাকায় দিয়েছে আমাদের, নামাজ পড়তেছে দেখে শুধু ইমাম সাহেব আর ওই যে আজান দিয়েছে মুয়াজ্জিন। লোকজন কই? যে এলাকার লোকজন নামাজ পড়ে কেন? ওরা বলে যে ইমাম রেখে দিয়েছে তো নামাজ পড়া লাগবে। ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়া হয়, ওই তো হবে। আবার আমাদেরও যদি নামাজ পড়া লাগে তাহলে বেতন দেবো কেন? কি এলাকা আছে বাংলাদেশে এখনো? সেই সময় ছিল, আমি তখন 2002 সালে হয়তো সম্ভবত। আমার কথা হচ্ছে শুধুমাত্র আমরা নিজেরা মানবো না, আমরা চাই এদেশের মানুষরা যেন কোরআন মেনে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারি। তাছাড়া আমার সত্যি কথা বলছি, কোরআন শরীফ আমি হাত দিয়ে মাথা দিয়ে বলতে হবে, 1 টাকাও আমার লাভ নেই। এই রাস্তায় এসে আল্লাহর কসম আমার 1টা টাকা লাভ নেই, আমার আরো ক্ষতি। যাই বসিয়েছিলাম এতদিন বাবারটা দিয়ে আমারটা দিয়ে চাকরি বাকরি করে ও সাদা এখন আরো সব চলে যাবে। কারণ আমিরে জামাতের নির্দেশ, এদেশে যদি জামাত থেকে কেউ এমপি হয় 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমবে। আমার কি রাস্তায় এসে লাভ হয়েছে না লস হয়েছে? আমি যদি এমনি 5 বছর কাটাতাম কত টাকা উপায় করতে পারতাম বলেন তো? সত্য কথা বলবো, অসুবিধা কি? আমি নামাজ পড়াতাম জমার, জমার নামাজে একটা নামাজে 1 লাখ টাকা। তাই আমি যদি 4 জমা যেতাম, আর নামাজ পড়ালে আর কোনো বেতন নেওয়া লাগে? মানুষ 15-20 হাজার টাকা বেতন পায়, আর 1 জমায় দিত 1 লাখ। মাসে যদি 2টাও যেতাম তো 2 লাখ। আমার আর কি করা লাগবে? কিচ্ছু করা লাগবে না। এই রক্ত পিচ্ছিল, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাস্তায় এসেছি বুঝে শুনি। কারণ আমি রক্তিলের ব্যাখ্যা পড়েছি যে দেখতে পাচ্ছি যে আমার বাঁচার উপায় নেই, আমি নিজে শুধু জান্নাতে চলে যাব। আমার আহাল পরিবার, কুষ্টিয়া আমার আহাল পরিবার না? আজকে যে আয়াত পড়লাম ওই সূরার ভেতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমার তো মনে হয় কুষ্টিয়া জেলা আমার পরিবার, কারণ আমি বাইরের জেলায় গেলে আমার বাড়ি বলা লাগে না যে আমার বাড়ি ফাটিকা বাড়ি, উনিয়ানে ডাবিরা ভিটা না, বলার আগে কোথায়? কুষ্টিয়া। বলেন বলেন, কুষ্টিয়া আমার আহাল পরিবারের মতো না? আমি নিজে আমল করে কোরআন পড়ে জান্নাতে চলে যাব আর আপনারা জাহান্নামে যাবেন না, এইটা আমি হতে দেব না। আমি যতদিন আছি বেঁচে চেষ্টা চালাবো আমরা সবাই মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবীজি বলেন, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো। দুনিয়া আপনি তো তারতিলের সাথে পড়েননি, আপনি শুধু পড়েছেন 1 অক্ষরে 10 নেকি। নেকি হবে ঠিক, কিন্তু যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছিল তার পারপাস আদায় হবে না। আমার কথা বুঝতেছেন? এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন পড়ো আর উপরে ওঠো, যেই কয়টা আয়াত পড়তে পারবা তারতিলের সাথে ওই কয়তলা বিল্ডিং পাবা। আমি তো হাফেজ, 6666 আয়াত আমার মুখস্থ আছে। এর উপরে যদি এখন তারতিলটা ঠিক থাকে, আমার মনে হয় কিয়ামতে আমি 6666 তলা বিল্ডিং এর মালিক হব ইনশাআল্লাহ। নবীর এই কথা 100% সত্য না? যত কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো। এই জন্যই তো আমি তারতিল ঠিক রাখার চেষ্টায় আছি এখন। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে পড়তে ওই পর্যন্ত যে তোমার আখেরি ঠিকানা শেষ, যেখানে তোমার পড়া শেষ। সুতরাং আমার যতটুকু মুখস্থ আছে আমি এর উপরে আমার প্র্যাকটিক্যাল লাইফ তুলতে চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাকে তাওফিক দেন, বলেন আমিন।